সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিন বলেছিলেন, আজকে বাংলার মানুষ তার বাস্তব চিত্র সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন 100 থেকে 150 নাম খুঁজে পাওয়া যাচ্ছে। এবার 80,000 বুথে যদি 100 নাম বাদ যায়, আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয়? বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে? যে কথাটা প্রথম দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্যান্য রাজ্যে যেরকম ভাবে ওরা করেছে এই রাজ্যেও সেটা করতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে 80,000 বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনিটরিং, সেই মনিটরিং এর মাধ্যমে আমরা 80,000 বুথেই সজাগ আছি। তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে। আমরা শুধু এটাই বললাম, কোনো অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না। তার জন্য লড়াইটা যত দূর অব্দি নিয়ে যেতে হয় আমরা তত দূর অব্দি নিয়ে যাব। আর মাননীয় মনোজ আগরওয়াল সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপির নেতারা এত সংখ্যা বলছে কি করে? তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন? আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,90,00,000 বাদ যাবে, আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,27,00,000 বাদ যাবে। এই সংখ্যাটা ওরা জানছে কোথা থেকে? সংখ্যাটা কি আপনি সাপ্লাই করছেন না ওরা ওদের মন গড়া করে বলছে? কারণ ভারতবর্ষের ইতিহাসের যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল, 2014 সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে একটার পর একটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। শেষ আশার আলো ছিল নির্বাচন কমিশন। এই 2024-এর পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মকেও কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। স্বাধীনতা আন্দোলনের প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল। এই হিটলারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটা 2026 সালে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে। এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাংলার মানুষকেও আমরা আশ্বস্ত করছি শেষ দিন অবধি এই লড়াই জারি থাকবে। ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, এটা তো ওদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। প্রবেশকারীদের যে কথাটা বললেন, বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। আমি চ্যালেঞ্জ বলছি, এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন। আমি বুঝবো কত দম আছে। দিদি মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন এবং একটা উদাহরণ দেখাতে হবে। তার শেখানো লোক, অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে অভিনয় শেখানো লোক, আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে, গিয়ে দেখিয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই লোককে আমাদের সামনে আনুন, আমি চ্যালেঞ্জ সব মিডিয়ার সামনে আনুন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিন বলেছিলেন, আজকে বাংলার মানুষ তার বাস্তব চিত্র সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন 100 থেকে 150 নাম খুঁজে পাওয়া যাচ্ছে। এবার 80,000 বুথে যদি 100 নাম বাদ যায়, আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয়? বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে? যে কথাটা প্রথম দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্যান্য রাজ্যে যেরকম ভাবে ওরা করেছে এই রাজ্যেও সেটা করতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে 80,000 বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে
মনিটরিং, সেই মনিটরিং এর মাধ্যমে আমরা ৮০,০০০ বুথেই সজাগ আছি। তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে। আমরা শুধু এটাই বললাম, কোনো অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না। তার জন্য লড়াইটা যত দূর অব্দি নিয়ে যেতে হয় আমরা তত দূর অব্দি নিয়ে যাব। আর মাননীয় মনোজ আগরওয়াল সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপির নেতারা এত সংখ্যা বলছে কি করে? তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন? আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,90,00,000 বাদ যাবে, আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,27,00,000 বাদ যাবে। তো এই সংখ্যাটা ওরা জানছে কোথা থেকে? সংখ্যাটা কি আপনি সাপ্লাই করছেন না ওরা ওদের মন গড়া করে বলছে? কারণ ভারতবর্ষের ইতিহাসের যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল, 2014 সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে একটার পর একটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। শেষ আশার আলো ছিল নির্বাচন কমিশন। এই 2024-এর পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মকেও কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। স্বাধীনতা আন্দোলন ও প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল। এই হিটলারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটা 2026 সালে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে। এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাংলার মানুষকেও আমরা আশ্বস্ত করছি শেষ দিন অবধি এই লড়াই জারি থাকবে। ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। অনুপ্রবেশকারীদের যে কথাটা বললেন, বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। আমি চ্যালেঞ্জ বলছি, এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন। আমি বুঝবো কত দম আছে। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন ইন্দোর থেকে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছেন এবং আপনি ছবি তুলুন। না না, একটা উদাহরণ দেখাতে হবে। একটা উদাহরণ দেখাতে হবে। তারা স্বীকার করছেন না। কোথায় কোথায় কার সামনে স্বীকার করবে? কার সামনে? তার শেখানো লোক, অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছে অভিনয় শেখানো লোক। আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে, গিয়ে দেখিয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই লোককে আমাদের সামনে আনুন।